পাই তাহলে করবো। না, আপনি তো হসপিটালে চাকরি করার জন্য পারদর্শী। জি। বা অনেক, কয় বছর করলেন? 3-4 বছর করছি। আচ্ছা, এখন নিজের ইনকাম করে যদি আপনার সংসার চালাইতে হয়, আপনার মেয়েদের খরচ বহন করতে হয়, তারপরে আসলে আপনার ভবিষ্যৎটা নিয়ে আপনি কি ভাবছেন বা কি করতে চান? ভবিষ্যৎ কি আর, ভবিষ্যৎ তো শেষই, জীবন তো শেষই করে দিছে। তারপরে তো শেষ বয়সেও তো একটা মানুষের ছায়া লাগে বা একটা সাপোর্ট লাগে। ছেলে মেয়েরা আপনার বড় হইতেছে, সেটা নাইলে বাবার দায়িত্ব নিবে কিনা তাও তো অনিশ্চিত আপনি। সে নিব না, তার মানে বাচ্চাদের 2 দায়িত্ব ছেলে নেবেন। 2 মেয়ে আছে আগের পর, এখন সে আমার বাচ্চার দায়িত্ব নিব না। পরিষ্কারই বলে, হ্যাঁ, সব সময় তো বলে তোমার বাচ্চার দায়িত্ব নিব না। আমি জায়গা, আমি চিনি না, বাচ্চার দায়িত্ব নিব না সে। তাহলে এই বাচ্চার পিতৃ পরিচয় কে দিবে? ওর বাবা না দিলে তার কিছু করে না, আমার তার কিছু করার নেই। কারণ আপনার ভাবনাটা কি? আপনার সন্তান তো আজকে এখনই আপনার সব এক জায়গায় থাকা অবস্থায় আপনার মেয়েদের বাবার পরিচয়টা এখনই দিতে পারতেছেন ওরা। কিন্তু আপনার চিন্তাধারা কি? এই বাচ্চাগুলি নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি বা কি করবেন? কি করবো, আল্লাহ যেমনি চালাইতেছে চলতেছি, এছাড়া তো আর কিছু করার নেই। বাচ্চারা, আপনার বাচ্চা তো বোঝে, বাচ্চা বলে না কিছু? বাচ্চা বললে কি, বাচ্চার কথা তো বাচ্চার বাপে শুনে না, ও যেটা বলে সেটাই করে, ওর মনে যেটা চায় ওটাই করে। আর ও তো আর এক বাচ্চা না, যায় আর বাচ্চার প্রতি মায়া মমতা একটু কম হয়। এখন আপনি আসলে মানে এই বাচ্চা দুইটা এটি মানুষ করতে হবে, এই দায়িত্ব আপনার উপরে পড়ছে। তারপরে নিজের, ধরেন আজকে সুস্থ আছেন, কালকে অসুস্থ হবেন, এই ভবিষ্যৎ নিয়ে আপনার তো একটা পাশে মানুষের দরকার, একটা ছাতার দরকার বা একটা সাপোর্টের দরকার। এটা নিয়ে আপনার ভাবনা কি? কেউ যদি মনে করেন আমার বাচ্চার গার্জিয়ান অথবা আমার গার্জিয়ান অভিভাবক হিসাবে পাশে দাঁড়ায়, তাহলে আমি তার পাশে থাকবো। সে পাশে দাঁড়াইবে, আপনি আপনার মূল গার্জিয়ান। আপনার ফ্যামিলিতে এখন কারা আপনার একটু দেখভাল করে? আপনি তো খানিক বাড়িতে থাকেন, খানিক ঢাকায় থাকেন। ফ্যামিলিতে একটু মা দেখাশোনা করে, এছাড়া তার কেউ নেই। আর মামা নৌবাহিনীতে চাকরি করতে, মামা রিটার্নটা এসে করছে, মানে বাড়িঘর মানে মা যেটা পাও না এটা দিয়ে দিচ্ছি। আমরা পাশের বাড়িতে থাকি, বাড়ি খালি পড়ে রয়েছে, খালি বাড়িতে একজনের বাড়িতে থাকে। তা আপনার তো ঢাকায়ও শান্তি নেই, গ্রামে গেলেও শান্তি নেই। আসলে এটা আপনি কি মানে চিন্তা করেন ভবিষ্যৎ? কি করবো, গার্জিয়ান নাই, নাই জামাই, নাই বাপ। জামাই তো থাকতেও নাই। গার্জিয়ান ছাড়া কি করা যাবে, কিছুই তো করা যায় না। আমি বুঝতেছি না আসলে, এই যে আপনার বাচ্চা দুইটার দায়িত্ব নেবেন, আপনার মেয়েরা কিছু বলে না? মেয়ে বলে না বাবারে কিছু? বললে কি ওর কথা, ও বললে রাইখা দেয় শেষ, এর সাথে কি আর কেউ না, এখন তো আপনার এক জায়গায় থাকেন। সে তো আর কেউ মানে না, হে সমাজ মানে না, আইন মানে না, কিছু মানে না, ও যেটা বলবে সেটাই করে। কিন্তু তারপরও আপনি ওর কাছে এখন কি করবো, আমার কি যাওয়ার জায়গা আছে? মানে একটা তো মানুষের সাইড নেওয়া উচিত, আপনি কোনো সাইডও তো নেন নাই, কোনো ভাবনাও নাই, কোনো চিন্তাও নাই। মানে আসলে আপনি কি, কোন দিকে যাচ্ছেন? সাইডটা তো আমি নিতে চাই, কিন্তু সাইডটা তো আমি পাইতেছি না, খুঁজে পাইতেছি না। মানে কি ধরনের সাইড আপনি খুঁজে পাচ্ছেন না? কোনো গার্জিয়ান অথবা কোনো অভিভাবক বা কেউ আমার সহযোগিতা করুক, এরকম তো কোনো কিছু পাইনি। মানে না, মানে আমি আমার কাজ করি বা এটা করি সেটা করি, আমার নিজ দায়িত্বে নিজে চলা লাগতেছে, মেয়েগুলো চালাইতে হইতেছে। না, আমি বলছি যে আপনি
সব নিজ দায়িত্বে করেন, কিন্তু তারপরেও তো আপনার জামাইয়ের কাছে আপনি আছেন। আসলে আপনি মানে ভবিষ্যৎ চিন্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছেন, যে এর শেষ কই? ভবিষ্যৎ সে না করে দিচ্ছে, আমার দরকার নাই, আর থাকলে থাকবে, জ্বালে যাবে আর কি, ওরা তো আর কিছু করা যাবে না। তার মানে আপনি এখন ঠেকায় পড়ে আছেন, বিপদে করে আসছে। মানে আমি বুঝতেছি না, আপনার তো ধরেন এই বাচ্চা দুইটা বহন করা লাগতেছে, নিজের শরীর। আসলে দেশে কি আপনার কোনো ইনকামের জায়গা আছে, বা খেত খামারে ধান টান আছে, এরকম কিছু? দেশে জায়গা আছে বলতে, জায়গাটা নিয়ে ফুফু একবার খাইয়ে লিতে, মানে ওরা বাড়ি ঘর করে বসে গেছে, বাড়িতে গেলে ক্যাসেল করে ঝামেলা করে, কিন্তু জায়গাটা করে লইতে পারতাছি না, নিজের নামে লইতে পারতাছি না জায়গাটা। মানে আপনার একটা সাপোর্টের দরকার, স্ট্রং একটা মানুষের দরকার, যে গার্জিয়ান ছাড়া তো কিছু করা যায় না। বাড়িতে যে বসলাম, একবার ঘর দোয়ার করে বসছি, বসার পরে যে ঘর দোয়ার ভেঙে দিল, তাই মনে করেন আবার আমি ভেঙে দিল ঘর দোয়ার? ভাঙছে আমার ভাইয়ের, ওই ভাঙ্গা উড়াই দিব, ঘরটা উড়াইছি, প্রায় 1,10,000 টাকা গেছে। মানে আপনার থাকতে দিবে না? থাকতে দিবে না, ওরা নাকি জায়গা পুরো ওরা লাগবে, এরা টাকা দিয়ে দিব, টাকা আপনার জায়গা হিসাবে ওরা বললে 200 তো একটু বেশি পড়ে, মানে ওরা বলতেছে যে 80,000 টাকা দিব। 80,000 টাকাতে আমি কি করবো? আমি কি জায়গা পাওয়া যাবে অন্য জায়গায়? মানে আপনার 80,000 টাকা দিয়ে জমি ওরা নিয়ে নেবে, কিন্তু আপনার জায়গাটা কোথায় থাকবে? আমার জায়গা নেই, ভুল করছ, নিজের বিয়ে নিজে বুঝছো, ভুল করে গেছো, যা যা জামার পেট জায়গা। এখন বাবার কুলেও, মানে ভাইদের কুলেও নাই, জামাইয়ের কুলেও পাইলেন না, তাহলে আপনি আসলে এখন ধরেন আপনি সুস্থ আছেন, কোনো কারণে অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার দেখাশোনা কে করবে? এই গার্জিয়ান তো আপনার নাই না। মানে এরকমের কি বলবো আমি, আসলে আপনি তো অনেক কথাই বলতে পারেন না, যে মানুষের আসলে মানে আপনার তো নিজের একটা চিন্তা আছে যে আমি এই কাজটা করব, বা একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই এখনই আপনার জামাই আপনার কাছে আছে, ধরেন আপনি বলতেছেন যে বাচ্চাদের ডাইরেক্ট কি বলে সে দায়িত্ব নেবে না, মানে বাবার পরিচয়টাও সে দিতে চায় না। আর মনে করেন বাচ্চা যে মানে একটা জন্ম নিবন্ধনের কাগজ বানামু, ওইটাও সে করাই দেয় না, বা ওর জন্ম নিবন্ধনের কাগজটা দেয় না, আমি বাচ্চার কাগজটা বানামু, এমনিতেই স্কুলে ভর্তি করে রাখছি। তাই মনে করেন ওর ভোটার আইডি আছে আমার কাছে, ওইটা দিয়ে আমি বানাই নিতাম, ও নিজের ইচ্ছাতে দিবে না। না, এত কিছু পরেও আপনি আসলে কি বুঝে ওর কাছে রয়েছেন, বা কোন সাপোর্টটা পাওয়ার জন্য রয়েছেন? সাপোর্ট না কোনো মাতারে, মানে খাইয়া বাচ্চা আসছি, যাই কিছু দে, কোনো মাসে 2,000 বা 1,500, আবার অনেক সময় বন্ধ, এতে বাচ্চার পড়াশোনাটা কোনো মাত্রা চলে আর কি। আর মা তো মনে করেন বাচ্চার খাওয়ানটা চালাইতেছে, আর পড়াশোনাটা হ্যাঁ চালাইতেছে। মানে আপনার কোনো চিন্তাধারা কি, একটা শেষ চিন্তাটা কি আপনার? ও যেহেতু এত কিছু করতেছে, আপনাদের কোনোভাবেই ও আপনাদের সাপোর্ট দিচ্ছে না, আমার তো গার্জিয়ানই নেই, আমি চিন্তা করে তো কিছু করতে পারতেছি না, যে কারোর সাথে বসমু, একটা বোন নাই, আপন বলতে কেউ নাই। আর মার সাথে শেয়ার করলে মা তো বলে যে বাচ্চা ফালাই দিয়ে বিয়ে হয়ে যায়, কেউ না, অত বাচ্চা ফালাই দিতে পারবো, আমি তো আর ফালাইতে পারবো না। মা তো বাচ্চা ফালাইতে পারে না। না, আপনার তো একটা
একটা ফয়সালার দিকে যাইতে হইবে। ফয়সালা কারো কাছে তো পাইতেছি না, বাড়িতে গেলাম বাইরে আশ্রয় পেলাম না। মার কাছে বললে মা তো এই কথাই বলে যে যার বাচ্চা হেরে দিয়ে বিয়ে হয়ে যাবো, একটাই কথা। আপনি বলেন না যে মা আমি বাচ্চা কিভাবে ফালাই দিয়েছি, মা কি কখনো পারে? এখন আমার মা তো পারছে না, আমি তো পারতাছি না, সমস্যাটা এই জায়গাটা। আমার মা তো আমরা দাদাদের কাছে রেখে এসে পড়ছে, কিন্তু আমি কার কাছে রেখে যাব? এই বাচ্চাদের কোনো সময় বাড়িতে নিয়েও যায় না? জি না, কোনো সময় বাচ্চা বাড়িতেও নেওয়া যায় না, কোনো ঠিকানাও দেয় না, কোনো পরিচয় দিতেছে না। দেশের ঠিকানা দিয়ে রাখছে, আর ঢাকা থাকলে ওর কাছে ঢাকার ঠিকানা দিয়ে রাখে।